রেডমি বরাবরের মতো মার্কেট কাঁপাতে আমাদের মাঝে লঞ্চ করছে রেডমি নোট 13 সিরিজ। আর এই সিরিজের সবচেয়ে সেরা ফোন হতে যাচ্ছে রেডমি নোট 30 প্রো ম্যাক্স। আজকের এই ভিডিওতে এই ফোনের বিষয়ে ফুল ডিটেলস জানিয়ে দিব। এই ফোনটির কনফার্ম লিক সবকিছুই আমাদের কাছে চলে এসেছে। এই ফোনটিতে কি কি স্পেসিফিকেশন আছে, এর দাম কেমন হতে পারে, বাংলাদেশ এবং ইন্ডিয়ায় অফিসিয়াল প্রাইস এবং আনঅফিসিয়াল প্রাইস কত হতে পারে, সবকিছুই থাকবে আজকে এই ভিডিওতে। বিশেষ করে কম বাজেটে আপনি যদি একটি সেরা স্মার্টফোন কিনতে চান তাহলে বলবো আজকের এই ভিডিওটি সম্পূর্ণ দেখুন। চলুন কথা না বাড়িয়ে আমরা সরাসরি চলে যাই মূল ভিডিওতে। তবে মূল ভিডিওতে যাওয়ার আগে আপনাদের কাছে একটি অনুরোধ, আপনারা যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে বেল আইকনটি বাজিয়ে দিবেন। প্রথমে কথা বলবো এই ফোনের লুক ও ডিজাইন নিয়ে। এই ফোনটির ব্যাক প্যানেলে ব্যবহার করা হয়েছে কর্নিং গরিলা গ্লাস 5 এর প্রোটেকশন এবং সাথে দেওয়া হয়েছে ট্রিপল ক্যামেরা সেটআপ। আর এর ক্যামেরা বামটি দেখতে হুবহু আইফোনের মতন। এবং এই ফোনের ব্যাক প্যানেলে পেয়ে যাবেন একটি সেকেন্ডারি ডিসপ্লে এবং এই ডিসপ্লেতেই আপনি সেলফি তোলার সময় ব্যবহার করতে পারবেন। তাছাড়া টাইম শো করবে পিছনের এই ডিসপ্লেতে। এই ফোনটির বডি ফ্রেম হতে যাচ্ছে অ্যালুমিনিয়ামের। আর এই ফোনটির মিডলে পেয়ে যাচ্ছেন পাঞ্চল কাটআউট সেলফি ক্যামেরা। আর এই ফোনটির নিচের দিকে পেয়ে যাচ্ছেন ইউএসবি টাইপ সি এবং স্পিকার, তবে 3.5 মিলিমিটার হেডফোন জ্যাকটি থাকছে না। এই ফোনটির লুক ও ডিজাইন ওভারঅল আমার কাছে অনেক ভালো লেগেছে। এবার কথা বলবো এই ফোনের ডিসপ্লে কোয়ালিটি নিয়ে। এই ফোনটির ডিসপ্লের সাইজ হতে যাচ্ছে 6.7 ইঞ্চি ফুল এইচডি প্লাস ওএলইডি ডিসপ্লে। সাথে থাকবে 144 হার্জ রিফ্রেশ রেট এবং এই ডিসপ্লেতে থাকবে HDR10 সাপোর্ট। এই ফোনে 144 হার্জের রিফ্রেশ রেট থাকার কারণে গেমাররা খুব স্মুথভাবেই এই ফোনে গেম প্লে করতে পারবেন। আর এই ফোনটিতে ওএলইডি ডিসপ্লে হওয়ার কারণে যারা অনেক ভিডিও দেখতে পছন্দ করেন তারা দুর্দান্ত পারফরমেন্স পাবেন এই ডিসপ্লে থেকে। ওভারঅল মিলিয়ে এই ফোনের ডিসপ্লেটি দুর্দান্ত এবং ফ্ল্যাগশিপ লেভেলের হতে যাচ্ছে আমার কাছে মনে হয়। এবার কথা বলবো এই ফোনের ক্যামেরা সেটআপ নিয়ে। এই ফোনের ব্যাক সাইডে ব্যবহার করা হয়েছে ট্রিপল ক্যামেরা সেটআপ। এই ফোনের মেন শুটার হিসেবে ব্যবহার করা হচ্ছে 200 মেগাপিক্সেলের ক্যামেরা। আর সাথে থাকছেন 16 মেগাপিক্সেলের একটি আলট্রা ওয়াইড সেন্সর। আর থাকছে 5 মেগাপিক্সেলের একটি ম্যাক্রো লেন্স। এই ফোনের ব্যাক ক্যামেরা দিয়ে ফুল এইচডি প্লাস এবং 4K তে ভিডিও রেকর্ড করতে পারবেন। আর এই ফোনের ফ্রন্টে পেয়ে যাবেন 60 মেগাপিক্সেলের সেলফি ক্যামেরা, যেটা দিয়ে আপনারা খুব ভালো মানের ছবি তুলতে পারবেন। ওভারঅল এই ফোনটির ফ্রন্ট ক্যামেরা এবং ব্যাক ক্যামেরা বাজেট বিবেচনায় দুর্দান্ত হতে চলেছে। এবার কথা বলবো এই ফোনের মূল আকর্ষণ প্রসেসর নিয়ে। এই ফোনটির প্রসেসর হিসেবে থাকছে মিডিয়াটেক ডাইমেনসিটি 7200 প্রসেসর এবং 6 ন্যানোমিটারের এই প্রসেসর হওয়ার কারণে এই প্রসেসর দিয়ে কিন্তু আপনি ভালো মানের গেম খেলতে পারবেন। যেমন এই ফোনে পাবজি, ফ্রি ফায়ার, কল অফ ডিউটি এইসব গেমগুলো খুবই স্মুথভাবে প্লে করতে পারবেন। আর এই ফোনটির আউট অফ দ্য বক্স পেয়ে যাবেন অ্যান্ড্রয়েড 14 এবং ব্যাকহ্যান্ডে পেয়ে যাবেন MIUI 14। আর এই ফোনটির সিকিউরিটি হিসেবে থাকবে সাইড মাউন্টেড ফিঙ্গারপ্রিন্ট সেন্সর এবং 5500 এমপিআর ব্যাটারি এবং সাথে থাকছে 120 ওয়াটের সুপারফাস্ট চার্জার। এই চার্জারটি দিয়ে আপনি 20 মিনিটের মধ্যে ব্যাটারি ফুল চার্জ করে নিতে পারবেন। আর এই ফোনটি মার্কেটে 3টি কালার ভেরিয়েন্টেই পাওয়া যাবে। আর এই ফোনটির র্যাম হিসেবে থাকবে LPDDR5 র্যাম এবং এই ফোনটি মার্কেটে 3টি র্যাম রম ভেরিয়েন্টে পাওয়া যাবে। একটি হচ্ছে 8 128GB এবং 8 256GB, আরেকটা থাকবে 12 256GB স্টোরেজ। এবারে জানিয়ে দিব এই ফোনটি অফিসিয়ালিভাবে কবে লঞ্চ হতে যাচ্ছে এবং এই ফোনটির অফিসিয়াল দামটাই কত হতে যাচ্ছে। এই ফোনটি অফিসিয়ালভাবে নেক্সট মান্থে চায়নার মার্কেটে লঞ্চ হতে যাচ্ছে। এই ফোনটি বাংলাদেশ এবং ইন্ডিয়ায় অফিসিয়ালভাবে বছরের শেষের দিকে লঞ্চ হতে পারে। তবে এই ফোনটি চায়নার মার্কেটে লঞ্চ হওয়ার 1 মাস পরেই বাংলাদেশ এবং ভারতে আনঅফিসিয়ালভাবে পাওয়া যাবে। তবে এই ফোনটির প্রথম দিকে আনঅফিসিয়াল প্রাইসটা অনেক বেশি হয়ে যাবে। তবে এই ফোনের বেস ভেরিয়েন্টের দাম হতে পারে 37 থেকে 38 হাজারের মধ্যে। তবে ধীরে ধীরে এই ফোনের দামটি কমে আসবে। আর ইন্ডিয়ায় এই ফোনটির বেস ভেরিয়েন্টের দাম হতে পারে 30,000 রুপির মধ্যে। আর এই ফোনটি বাংলাদেশে যখন অফিসিয়ালভাবে লঞ্চ হবে তখন এটার আনুমানিক দাম ধরা হবে 50,000-এর কাছাকাছি। এই ছিল রেডমি নোট 13 প্রো ম্যাক্সের সম্পূর্ণ বিস্তারিত। আশা করি এই ভিডিওটি আপনাদের অনেক ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে তাহলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি বাজিয়ে দিন।
দেখা হবে আবার নতুন কোনো ভিডিওতে। আল্লাহ হাফেজ।